সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, মান্নার সেই বিখ্যাত গানটি এই মুহূর্তের জন্য খুব খুব মনে পড়ছে। দিশা নিউজের তরফ থেকে সমস্ত দর্শক এবং শ্রোতা বন্ধুকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। বিশ্বের একটি জনপ্রিয় ও অন্যতম খেলা হচ্ছে ফুটবল। কারোর মতে চীন, আবার কারোর মতে ইতালি থেকে এই ফুটবল খেলার আরম্ভ হয়। পরবর্তীকালে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। ফুটবলের জনপ্রিয়তা দিন দিন বেড়েছে। এটি একটি আন্তর্জাতিক খেলা হিসেবে স্বীকৃতি পায়। প্রতি 4 বছর পরপর আন্তর্জাতিক স্তরে ফুটবল বিশ্বকাপ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ইউরোপ, আমেরিকার অনেক দেশেই ফুটবল একটি জাতীয় খেলা। আমাদের দেশে সর্বত্র এই খেলার প্রচলন ও জনপ্রিয়তা রয়েছে। বিদেশি খেলা হলেও ফুটবল খেলা ভারতবর্ষে একটি জনপ্রিয় খেলা। বিশেষ করে বাংলার সঙ্গে ফুটবলের সম্পর্ক অন্যরকম। ফুটবল খেলা শুধু খেলা নয়, এটির মাধ্যমে যেমন আনন্দ বিনোদন পাওয়া যায়, তেমনি এই খেলার মাধ্যমে শারীরিক ব্যায়ামও হয়ে যায়। তাছাড়া ফুটবল খেলা আজ বিশ্বব্যাপী বিশাল লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে। এই ফুটবল বাংলায় প্রতিটি পাড়ার অলিতে গলিতে একটা সময় হতো। আজ অনেক কমে গেছে মাঠের পরিমাণ। তা সত্ত্বেও কিছু কিছু সংস্থা বা কিছু কিছু ক্লাব এখনও পর্যন্ত এই ফুটবলগুলোকে চালিয়ে যাচ্ছে। ফুটবল খেলা বিশ্বের কোটি কোটি দর্শকের কাছে এক অনাবিল আনন্দের উৎস। ফুটবল খেলায় থাকে হার জিত, থাকে আনন্দ বেদনার অশ্রু। সেই আনন্দ বেদনার ঊর্ধ্বে থাকে মনোরম লড়াই আর নিজেদের শ্রেষ্ঠত্ব প্রদর্শন, ক্লাবের মর্যাদা বৃদ্ধি আর বিজয়ের তীব্র বাসনা। ফুটবল খেলা বিশ্বব্যাপী মানুষের মধ্যে প্রীতি সম্প্রীতির বন্ধন তৈরি করে। এজন্যই ফুটবল খেলা সকল খেলাকে ছাড়িয়ে বিশ্বব্যাপী জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করেছে। এই ফুটবল খেলা সারা বাংলায় খুবই জনপ্রিয়। প্রতিটি পাড়ায় পাড়ায় আগে বিভিন্ন ধরনের টুর্নামেন্ট হতো। এই ফুটবল একদিন দুদিনের খেলা হতো। সেই কথাকে মাথায় রেখে চণ্ডীপুর যুবক সংঘের পরিচালনায় দিবারাত্রিব্যাপী নকআউট ফুটবল টুর্নামেন্ট হয়ে গেল। এটার উদ্বোধন করেছিলেন বজবজ বিধানসভার বিধায়ক অশোক দেব। এছাড়া উপস্থিত ছিলেন নর্থ বাওয়ালি গ্রাম পঞ্চায়েত প্রধান লক্ষ্মীনারায়ণ জাটি, মিরাজুল হাসান, বিশিষ্ট শিক্ষাবিদ, এছাড়া বিশিষ্ট সমাজসেবী আব্দুল রহমান মণ্ডল, এছাড়া আরও অনেক বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন এই নকআউট ফুটবল টুর্নামেন্টটি দেখতে। এই খেলা দেখার জন্য মানুষের ঢল ছিল চোখে পড়ার মতন। সবশেষে সভাপতি শেখ আব্দুল মান্নান সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার মূল্যবান কিছু বক্তব্য রাখেন। আমরা চণ্ডীপুর যুবকবৃন্দ বিগত 15 বছর থেকে এই টুর্নামেন্টটা আয়োজন করে থাকে। আমরা গ্রামবাসী সকলকে নিয়ে আমি উদ্যোগ নিয়ে এই টুর্নামেন্টটা করে থাকি। প্রত্যেক বছরই এই গরমের সময় মে মাসের শুরুতে আমরা টুর্নামেন্টটা করি এবং এই ফুটবল টুর্নামেন্ট অত্যন্ত সফলভাবে আমরা করেছি। কিছুক্ষণ আগে মাননীয় বিধায়ক অশোক দেব মহাশয় তিনি এসে উপস্থিত হয়েছিলেন এবং তিনি আমাদের এখানে ফুটবলে শট মেরে খেলার শুভ উদ্বোধন করে গেছেন। 16 টিমের খেলা হচ্ছে আমাদের, প্রত্যেক বছরই 16 টিমের খেলা হয়। যারা উইনার্স হবে তাদের জন্য প্রাইজ মানি রেখেছি আমরা 11,000 এবং 13,000 টাকা প্রাইজ মানি, এবং তাদের জন্য সুদৃশ্য দুটো বড় বড় ট্রফি আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের প্রায় দীর্ঘ 15 বছর ধরে এই খেলাটা চলছে। এইখানের যে মাঠে যে যুবকবৃন্দের পরিচালনায় যে টুর্নামেন্ট প্রতি বছরই এটা কিন্তু খুব স্বয়ংবরে পালন করে। আমরা প্রায় প্রতি বছরই আসি, কিন্তু এবছরে অন্য বছরের তুলনায় কিন্তু মানুষের যে ঢল এই ফুটবল খেলাকে কেন্দ্র করে আমি প্রথমে দেখে অবাক হয়ে গেছি। এত মানুষ এত রাত্রেবেলা যে ফুটবল খেলা দেখার জন্য যে উৎসাহ হয়ে বসে আছে, অবশ্যই ধন্যবাদ জানাবো এই কমিটির সব কর্মকর্তাদের যারা এত সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন করেছে, যাতে বিগত দিনেও সুন্দরভাবে টুর্নামেন্টের আয়োজন করতে পারে, তাতে আমার পূর্ণ সহযোগিতা থাকবে। 16টি টিম এই খেলায় অংশগ্রহণ করে। 4টি চণ্ডীপুরের যুবকবৃন্দের পরিচালনায় এই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয় হাম একাদশ চককাশীপুর এবং রানার্স হয় নিউ পারভিনা জিন্স মহিষগড়। খেলার পুরস্কার বিতরণীয় হয় ওই খেলার শেষে।